হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বেগুন দিয়ে মাছের ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ফুটন্ত গরম জলের মধ্যে মাছের ডিম দিয়ে এই পদ্ধতিতে একবার বেগুন রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই রান্নাটা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো এখানে দেখো, রেসিপিটি বানানোর জন্য প্রায় 300 গ্রামের মতো নিয়েছি আমি কাতলা মাছের ডিম। তোমরা চাইলে কিন্তু যে কোনো মাছের ডিম দিয়ে এইভাবে রান্না করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। চাইলে কিন্তু তোমরা রুই মাছের ডিম দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো মাছের ডিমটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি মাছের ডিমটাকে একটুখানি জলের মধ্যে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। আর মাছের ডিমের মধ্যে অনেক সময় গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে আর না থাকে তার জন্য অবশ্যই কিন্তু একটু পাতিলেবুর রস এইভাবে চিপে দিয়ে দিতে হবে। তো দেখো, বেশ অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস খুব সুন্দর করে চিপে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে একটু ঘোটানাটা করে জলের সাথে মিশিয়ে নেব। এইভাবে যদি মাছের ডিম ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে একটুখানি সেদ্ধ করে নেওয়া হয়, তাহলে দেখবে যে মাছের ডিমের মধ্যে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না, যার কারণে মাছের ডিমটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো এখন একে একে সমস্ত মাছের ডিমটাকে আমি ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দেবো। জলটা যখন একটু একটু ফুটতে শুরু করবে, তখন সেই ফুটন্ত গরম জলের মধ্যে মাছের ডিমটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে ধামাচাপা দেব, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে মাছের ডিমটাকে একটু সেদ্ধ করে নেব। তো বন্ধুগণ, যে কোনো মাছের ডিম রান্না করার আগে এইভাবে যদি একটু নুন, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে প্রথমে একটু সেদ্ধ করে নেওয়া হয়, তাহলে মাছের ডিমের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু একেবারেই চলে যায়, যার কারণে মাছের ডিমটা খেতে কিন্তু দারুণ লাগে। তো 3-4 মিনিট সময় ধরে মাছের ডিমটাকে দেখো একটু সেদ্ধ করে নিয়েছি। এইভাবে 3-4 মিনিট সময় ধরে একটু সেদ্ধ করে নিলে দেখবে মাছের ডিমটা বেশ একটু টাইট হয়ে যায়, যার কারণে রান্নাটা করতেও কিন্তু সুবিধা হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এখন খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে মাছের ডিমটাকে আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো সমস্ত মাছের ডিমটাকে দেখো খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তো এখন মাছের ডিমটা এদিকে সেদ্ধ হতে থাক। আর আজকে যেহেতু আমি বেগুন দিয়ে মাছের ডিম রান্না করব, বেগুন তো অবশ্যই লাগবে, তার সাথে লাগবে একটা বড় সাইজের আলু। আলুর খোসাটাকে ছাড়িয়ে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটো। এই আলু, টমেটো, বেগুনটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো তারপরে আমি প্রথমে বেগুনটাকে কেটে নেব। বেগুনটাকে কিভাবে কাটতে হবে সেটা একটু তোমরা দেখে নাও। মাঝখান থেকে প্রথমে দুফালি করে কেটে নিতে হবে, তার মাঝখান থেকে ঠিক এইভাবে একটু লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। এই বেগুনটার মধ্যে কিন্তু কালো কালো পোকা রয়েছে, তো এই পোকার অংশটাকে কিন্তু কেটে কেটে বাদ দেবো। আমার কাছে যেহেতু আর অন্য কোনো বেগুন ছিল না, তাই এই পোকার অংশগুলোকে এইভাবে একটু কেটে কেটে বাদ দিতে হবে। বেগুনটাকে কিন্তু খুব বেশি একদম সরু সরু করে কাটবো না, একটু মোটা মোটা করে কেটে নেব। বেগুনের মধ্যে কিন্তু বেশ পোকা আছে, পোকার অংশগুলোকে ঠিক এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে বাদ দিতে হবে। আর এইভাবে একটু মোটা মোটা করে কেটে নেব, কারণ বেগুন নরম হতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু নরম হয়ে যায়। বেগুনটাকে যদি বেশি সরু করে কাটি, তাহলে বেগুনটা কিন্তু একেবারেই নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। বেগুনটাকে একটু মোটা মোটা করে কেটে নেওয়ার পরে আমি আলুটাকেও কেটে নেব। আলুর মাঝখান থেকে প্রথমে লম্বালম্বিভাবে কেটে নেব, তারপরে ঠিক এইভাবে একটু লম্বালম্বি করে একটু মোটা মোটা করে কেটে নেব। খুব বেশি একদম সরু সরু বা পাতলা পাতলা করে কাটবো না, একটু মোটা মোটা করে দেখো আলুটাকেও কেটে নিলাম। তার সাথে লাল টুকটুকে পাকা টমেটোটাকেও কেটে নিতে হবে। প্রথমে বোটার দিকটাকে একটু কেটে বাদ দেবো, তারপরে মাঝখান থেকে এইভাবে 4 ফালি করে কেটে নেব। একটু টমেটোটাকে মোটা মোটা করেই কেটে নিলাম। তো আলু আর বেগুনটাকে কাটার পরে অবশ্যই কিন্তু এইভাবে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। 2-1 বার এইভাবে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো এখন এই বেগুন আর আলুটাকে একসাথে আমি একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপরে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আলু আর বেগুনটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। বেগুনটাকে যদি এইভাবে একটু লবণ আর হলুদ দিয়ে 5-7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেওয়া হয়, তাহলে বেগুনটা বেশ একটু সফট হয়ে যায়। ভাজার সময় খুবই অল্প তেল টানবে, খুবই অল্প তেলে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে। আলু আর বেগুনটা এদিকে একটু রেস্ট নিতে থাক, আর এদিকে দেখো মাছের ডিমটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। মাছের ডিমটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এইভাবে একটু পিস পিস করে কেটে নিতে হবে। একটা ছুরির সাহায্যে খুব ভালো করে এইভাবে আমি পিস পিস করে কেটে নেব। তো দেখো, মাছের ডিমটাকে এইভাবে একদম পিস পিস করে কেটে নিতে হবে। তারপরে মাছের ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো মাছের ডিমগুলোকে ভাজার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, গরম কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আজকের এই রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তেল আর কড়াই দুটোকে খুব ভালো মতো গরম করে নিয়ে
তারপরে মাছের ডিমগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে মাছের ডিমগুলোকে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। এতে মাছের ডিমটা খেতেও সুন্দর লাগবে, সাথে সাথে মাছের ডিমের গন্ধটাও কিন্তু চলে যাবে। মাছের ডিম ভাজার সময় কিন্তু প্রচণ্ড চটপট করে ফাটতে শুরু করে, তো খুব সাবধানে কিন্তু মাছের ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো এইরকম করে একদম লালচে করে ভেজে নিতে হবে, তাহলে মাছের ডিমটা খেতে কিন্তু দারুণ লাগবে। আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে বেগুন দিয়ে মাছের ডিম রান্না করব, এই পদ্ধতিতে তোমরা একবার বেগুন দিয়ে মাছের ডিম রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে না বারবার মনে হবে যেন মাছের ডিম দিয়ে এইভাবে বেগুন রান্না করে খাই। খেতে দারুণ টেস্টি হয়। মাছের ডিমগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে বেশ কিছুটা মাছের ডিম ভাজা যে তেল ছিল তেলটা সমেত তুলে নিলাম। তো দেখো এরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি আরও 2 চামচ দিয়ে দেবো সাদা তেল। রান্নাটাতেও আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষে তেলেও করতে পারো। তো 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে নেব। আর বেগুনগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, যার কারণে বেগুনগুলো বেশ সফট হয়ে গেছে। তো বেগুনগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। তো বেগুনগুলো এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নার স্বাদ আর গন্ধ জাস্ট 10 গুণ বেড়ে যাবে। মশলাটা তৈরি করার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা জিরে, তার সাথে দিতে হবে 1 চামচ ভর্তি করে গোটা ধনে। আর এখানে দেখো আমি হাফ চামচ নিয়েছি রাঁধুনি বা চন্দনী। অনেকেই কিন্তু রাঁধুনিকে চন্দনী বলে। বেগুনের যে কোনো রেসিপিতে যদি একটু রাঁধুনি বা চন্দনী দেওয়া হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তার সাথে হাফ ইঞ্চি মতো আদাকে একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, আর একটা তেজপাতাকে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মশলার একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো খুব সুন্দর একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিলাম। এইরকম করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এই মশলাটা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ আর গন্ধ জাস্ট 10 গুণ বেড়ে যাবে। মিক্সিং জারের মধ্যেই আমি মশলাটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো বেগুনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একদম বেগুন ভাজার মতো লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বেগুনগুলোকে ঠিক এইরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখন এই বেগুনগুলোকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দেবো। আর ওই কড়াইতে আমি আরও 2 চামচ দিয়ে দেবো রান্নার তেল। তেলের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে এই রান্নাটা কম তেলে রান্না করতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, বেশ কিছুটা দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতাকে মাঝখান থেকে 2-3 টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে প্রথমে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে এরকম করে 4 টুকরো করে কেটে রেখেছিলাম। টমেটোর টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে পেঁয়াজ আর টমেটোটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না টমেটো পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে আর এরকম একটু লালচে কালার ধরছে, ততক্ষণ অবধি খুব ভালো করে ঘোটানাটা করে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নিতে হবে। তো একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে 2 ফালি করে কেটে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো ঠিক এই সময় দিতে হবে। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা চেরাটা অ্যাড করে দেবে। খুব ভালো করে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রথমে 2 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো মশলাটাকে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এরকম করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। আলুর টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই যে গোটা জিরে, গোটা ধনে আর রাঁধুনি আমি বেটে দিয়েছিলাম, এই মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তো তখন আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দেবো একটু হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্যে এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝোলের কালারটা কিন্তু দুর্দান্ত হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে ঝোলের কালারটা কিন্তু দুর্দান্ত হয়। তো গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালো করে একটু প্রথমে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। গুঁড়ো মশলাটাকে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে জল দেবো না, একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে জল দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। এতে দেখবে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে।
তো অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবে আলুটা বেশ একটু নরম হয়ে যাবে। আর মাঝখানে 2 একবার ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে আবার তলা দিয়ে মশলাটা পুড়ে যাবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে যদি 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেওয়া হয়, তাহলে রান্নার টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। মশলাটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিলাম। মাছের ডিমটাকে দিয়ে জাস্ট একটু মশলার সাথে মিশিয়ে নেব। আর মাছের ডিম ভাজাতে তেলটা থালাতে লেগেছিল সবটুকু তেল কিন্তু দিয়ে দিতে হবে কড়াইতে, তাহলে দেখবে রান্নাটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো এইভাবে মাছের ডিমটাকে দিয়ে খুব ভালো করে জাস্ট একটু মশলার সাথে মিশিয়ে নেব, কষাবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেবো গরম জল। ঝোলের পরিমাণটা তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সেই আন্দাজে এখানে গরম জলটা অ্যাড করে দেবে। আমি কিন্তু একটু ঝোলঝোল করে রান্না করব, তাহলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর বেগুন দিয়ে ডিমের এই রান্নাটা যদি একটু ঝোলঝোল করে রান্না করা হয়, বিশেষ করে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই সময় একটু চেক করে দেখতে হবে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু চেক করে দেখলাম নুনটা একটু কম মনে হলো, তাই স্বাদ মতো আর একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 6-7 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নেব। তাহলে দেখবে আলুটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিয়েছি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর ঢাকনাটা যখনই তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। যেহেতু আমি এর মধ্যে রাঁধুনি বাটা, গোটা জিরে, গোটা ধনে বেটে রান্না করছি, ঝোলের স্বাদ আর গন্ধ কিন্তু দুর্দান্ত হয়। আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। ঝোলটাকে আরও একবার খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দেবো। বেগুনগুলোকে তো খুব ভালো করে ভেজে রেখেছিলাম, একদম লাল লাল করে ভেজে রেখেছিলাম। তো বেগুনগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করব না, জাস্ট 2 মিনিট সময় ধরে একটু রান্না করব। তো বেগুনের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে নেওয়ার পরে এই সময় আমি 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো 1/2 চামচের মতো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। এতে বেগুনের মধ্যে ঝোলটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে, বেগুনটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট সময় ধরে একটু রান্না করে নিয়েছি। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তার সাথে যেটা বেশি করে দিতে হবে সেটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই ভাজা মশলা দিয়ে দিলাম 1/2 চামচ। একটু ভাজা মশলা দিলে বেগুন ডিমের এই রান্নাটা খেতে দুর্দান্ত টেস্টি হবে, খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচের মতো ভাজা মশলা দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এর মধ্যে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি তুলে ফেলে দিলাম। তারপরে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, তাহলে এই গরম মশলার গন্ধ আর ভাজা মশলার গন্ধটা খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশে যাবে, যার কারণে রান্নার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো দেখো তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে ভরপুর বেগুন দিয়ে মাছের ডিমের ঝোলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। 1 হাতা ঝোল, সাথে থাকবে 1 পিস মাছের ডিম, 1 পিস আলু আর তার সাথে 1 পিস বেগুন দিয়ে গরম গরম ভাতের সাথে মেখে খেলে থালার সবটুকু ভাত কিন্তু এই ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে, খেতে এতটাই টেস্টি হয়। তো আজকের এই বেগুন দিয়ে মাছের ডিমের ঝোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো ঝোলটাকে একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। আর উপর দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে। তো এই পদ্ধতিতে তোমরা একবার বেগুন দিয়ে মাছের ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।